ফেটে গেছে। বলেন কি? তুমি কোনখানে মারটা খেতে যাও, সামনের দিকে না পেছনের দিকে? এটা কি বদলা লাইভ? হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই সোনা? ভালো তো? ভীষণই বাজে। আজকে আমরা খেলছি একটা মজাদার হোলি স্পেশাল চ্যালেঞ্জ ভিডিও। আর এই চ্যালেঞ্জ ভিডিওটাতে আছে কয়েকটা এক্সট্রিম লেভেলের হোলি স্পেশাল গেম। আর এই গেমটা কে কে খেলবে জানো? আমি, টভিক আর তিয়াশা। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যদি এই চ্যালেঞ্জটায় মজা পাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটাকে। দেখা করছি অনেক মস্তি নিয়ে কিছুক্ষণের মধ্যেই, দেখতে থাকো। শোনা, এখন আমরা খেলবো হোলি চ্যালেঞ্জের প্রথম রাউন্ড, যেটা হলো ডু নট পপ দা রং বেলুন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো বেলুনস আছে। আর এই বেলুনগুলোর মধ্যে না কিছু কিছুতে জল আছে, কিছু কিছুতে রং আছে, আর কিছু কিছুতে এত বাজে জিনিস আছে যে যেটা উচ্চারণও করা যায় না। মানে তো এই বেলুনগুলোকে পপ করতে হবে। আর এর মধ্যে যে একটা বেলুন আছে যেটার মধ্যে খুবই বাজে জিনিস আছে, সেই বেলুনটা যার মাথায় পড়বে সেই হেরে যাবে। ঠিক ঠিক। তো চলো রক পেপার সিজার্স খেলা যাক আর ডিসাইড করা যাক কে খেলবে প্রথম রাউন্ড। রক পেপার সিজার। ইয়ে! আমরা দুজন, এবার আমাদের দুজনের মধ্যে হবে। রক পেপার সিজার। রক পেপার সিজার। এটা বেলুনটা আছে না, ওর মধ্যে আছে পচা ডিম। পচা ডিমের সাথে আছে পচা রং, আরো যে কত নোংরা জিনিস সেটা ভগবানই জানে। ঠিক বলেছো। ভালো না, এখানে জল পড়েছে, ঠিক আছে? রঙও না, জল। ঠিক আছে ঠিক আছে, রক পেপার সিজার। চল, এর সাথে কেটে গেল, তাহলে তুই যা যা যা। আমরা দুজনে জিতে গেছি, একা তিয়াশা হয়ে গেছে। ইনি মিনি মাইনি মু, তিয়াশার মাথায় পড়ুক গু। ফার্স্ট রাউন্ডের উইনার হচ্ছে আমি, কারণ দুজন ভিজে গেছে, আমি একা শুকনো আছি। রক পেপার সিজার। এই কি? রক পেপার সিজার। যা। আমার বদলা লাইভ, বদলা লাইভ। পেপার সিজার। এই তো এটা ক্যান্সেল হয়ে গেছে, তিনজনেই জিতে যায়, অদ্ভুত টাইপের হয়ে যাচ্ছে। রক পেপার সিজার। রক পেপার সিজার। এই দুটো আঙুল আমাকে হারিয়ে দিয়েছে। গড, চলো করো কেরম করছে। রং ছিল। রক পেপার সিজার। এটাতে রং ছিল। টিঙ্গা টিঙ্গা টিঙ্গা। এটা পেছন দিকে পড়েছে আমার। নেক্সট আমাদের হ্যাঁ। রক পেপার সিজার। Oh no! মনে তো হচ্ছে এটাতে মাল মশলা আছে। অতি বিপজ্জনক লোক। তো আর একটাই বেলুন আছে, তুমি কি ওটা ফাটিয়ে পচা ডিমের গন্ধকে দূর করতে চাও? তো আমরা খেলবো সেকেন্ড রাউন্ড, যেটা এই যে ছোট ছোট বেলুনস গুলো দেখছো যার মধ্যে রং আর জল ভরা আছে, এইগুলোকে নিয়ে গায়ের মধ্যে ফাটাতে হবে। স্টোন পেপার সিজার খেলা হবে, আর যে হারবে তাকে দেওয়ালের সামনে দাঁড় করিয়ে এই বলস গুলোকে ফাটানো হবে তার গায়ে। যার গায়ে সবচেয়ে বেশি রাউন্ড অফ
বলস ফাটবে সে হেরে যাবে, বিকজ এত ফাটলে তো হারতেই হবে বলো। 3টে করে বেলুন ফাটানো যাবে, যদি না ফাটে সেটা তো ফেল হয়ে গেল। মানে ফাটানোর উপর ডিপেন্ড করছে কে কত ভালো ফাটাতে জানো। কন্ট্রোল। স্টোন পেপার সিজার। তুমি কোনখানে মারটা খেতে যাও, সামনের দিকে না পেছন দিকে? একটু খুলে বলুন। Oh no! মিস হয়ে গেছে। মিস হয়ে গেছে, আর দুটোই বাকি আছে। আমাদের কাল ছিল পরে আমি বাজে বল দিয়ে মারলাম। গন্ডারের মতন ফিট বানিয়েছে, এত সুন্দর বেলুনটা ছুঁড়ে মারলাম, ফাটলো না। ঠিক ভয় পাচ্ছ? দেখ, দাঁড়াও। তুই আমাদেরকে হারাচ্ছিস। ঘোড়া পেছনে জানি ঘোড়া। তো আছি। পেছনে ঘোড়া। এই আসতে পারে। আরে ওইটা পাল্টে বল। এই বল। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কি যন্ত্রণা। এর বদলা আমি নেব, এর বদলা মনে রেখো, এর বদলা নিতেই হবে। স্টোন পেপার সিজার। যা। ইয়েস। এই, চল, 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 চল। আমার হাতেই ফেটে গেছে। সেকেন্ড নাও। ভয়ঙ্কর পেছন ফাটানো রাউন্ড। স্টোন পেপার সিজার। না! আচ্ছা। যা। টিয়াশার পাছায় বাউন্স করে বেলুন ফেটে গেছে। মানে বলেন কি? চলো, স্টোন পেপার সিজার। কিচি কিচি। তাই আবার তোমার আমার তোরা কি প্রত্যেকবার ভাবলাম এরকম স্টোন করবো? পেপার সিজার। স্টোন Stone. এ বাবা। তাদের বাইরে কারোর ঘরে গিয়ে পড়েছে বেলুন। তার ঘরে পড়েছে। 3 নম্বর। কি স্কোর এখন অবধি? তিয়াশা করেছে, মানে তিয়াশা দুবার গেছে, সবচেয়ে বেশি বল ফাটানো হয়েছে ওর পেছনে। ফাটছে না খালি বেলুন। ডিম ফাটাচ্ছে না বেলুন ফাটাচ্ছে বোঝা যাচ্ছে না। শুরু করার আগে যখন আমি রং মাখাচ্ছি আমি শেয়ার করে নেবো একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। তোমরা অনেকেই জিজ্ঞেস করবে যে রং খেলার পর বা নর্মালি এরকম ডে টু ডে লাইফে স্কিনটাকে হেলদি রাখবো কিভাবে। নিজের স্কিনকে হেলদি রাখার জন্য একটা প্রপার স্কিন কেয়ার রুটিন মেনটেন করা খুবই প্রয়োজন। আমার স্কিন কেয়ার রুটিনে আমি একটা এসেন্স ইউজ করতে খুবই পছন্দ করি, যেটা সিরামের থেকেও বেটার, কারণ সেটা চট জলদি স্কিনে অ্যাবজর্ব হয়। রিসেন্টলি আমি ইউজ করা শুরু করেছি মামাআর্থের এই রুটস অফ রেডিয়েন্স এসেন্স সিরাম। আর এই এসেন্সটার মধ্যে রয়েছে বেস্ট অফ আর্থ অর্থাৎ অশ্বগন্ধা, আর তার সাথে সাথে টার্মারিক, অলসো বেস্ট অফ সায়েন্স মানে হাইলুরনিক অ্যাসিড, যেটা তোমার স্কিনটাকে একটা ব্রাইটার লুক দেবে উইদিন 2 উইকস অফ ইউসেজ। অশ্বগন্ধা হলো একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ফ্রি র্যাডিক্যাল ড্যামেজের সাথে ফাইট করে, রিডিউস করে ডার্ক স্পট এন্ড গিভস আ ন্যাচারাল গ্লো টু দ্য স্কিন। হাইলুরনিক অ্যাসিড স্কিনটাকে প্লাম্পি রাখে, ময়েশ্চারকে বেঁধে রাখে, যার ফলে স্কিনটা ডাল লাগে না। এন্ড উই অল নো হাউ গুড টার্মারিক ইজ। ন্যাচারাল গ্লো দেয়, এজ সাইন রিডিউস করে, স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট আর ইভেন আউট করে। রয়েছে মালবেরি এক্সট্রাক্টর যেটা স্কিন পিগমেন্টেশনকে রিডিউস করে। তোমরা তো জানো যে মামাআর্থ নিয়েছে একটা প্লান্ট গুডনেস ইনিশিয়েটিভ, যার জন্য যখনই তোমরা মামাআর্থ থেকে কিছু অর্ডার করছো ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করবে ওদের ওয়েবসাইটে একটা ট্রি এর সাথে, যেটাকে ওরা প্লান্ট করবে বাই দ্য ইয়ার 2025। মামাআর্থ লঞ্চ করে দিয়েছে ওদের অফিশিয়াল অ্যাপ, iOS আর অ্যান্ড্রয়েড, লিংকটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, ডু চেক আউট। এটা আরো কিছু ইউনিক ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবল আছে, যেমন ফ্লাওয়ার্স অফ ইউথ এসেন্স সিরাম, যার মধ্যে রয়েছে হিবিস্কাস হাইলুরনিক অ্যাসিড, এটা অ্যান্টি এজিং আর ফাইন লাইনস রিমুভালের জন্য দারুণ। তারপর
আছে গার্ডেন অফ গ্লো, যেটার মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড, গ্রেট ফর গিভিং ইউ আ ন্যাচারাল গ্লো। লিভস অফ ক্ল্যারিটি এসেন্স সিরাম, যেটাতে রয়েছে নিম আর স্যালিসাইলিক অ্যাসিড। এটাকে আমি গিফট দেবো তিয়াশাকে, বিকজ ওর অ্যাকনির সমস্যা আছে। মামাআর্থের অন্য প্রোডাক্টগুলোর মতোই এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই। যদি এই এসেন্সগুলোকে ট্রাই করতে চাও তাহলে অবশ্যই লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমার ইউনিক কোড BONG 2022 ব্যবহার করো মামাআর্থের ওয়েবসাইটে, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ। তো কেন ইউজ করবে না, সস্তা পড়বে অনেকটা। শোনা, এই রাউন্ডে দেওয়া থাকবে দুটো পিচকারি, আর আমরা তিনজন যে সবার আগে পিচকারি দুটোকে উঠিয়ে যার উপর রং দেবে সেই হেরে যাবে। মানে একজনের কাছে কোনো পিচকারি থাকবে না। বাহ, এটা কি হচ্ছে? মজা লাগছে রেডি বললাম, দাঁড়াও, রাখো। 1 2 3 জমার বেরিয়ে কি অবস্থা। পাচ্ছ প্রথম রাউন্ডে পায়েল দিকে অলরেডি ভিজিয়ে দিয়েছি, এবারে সেকেন্ড এই জায়গা চেঞ্জ। 1 2 কি গেম ভগবান জানে। রুল হবে আগো মা Ready? দে One. দিয়া এই, চুপ। এই। দাবিয়া। 1 2 রেডি। প্রত্যেকটা ভেঙে গেছে। তিনজনেই কোথাও না কোথাও হেরে গেছি, তো আমরা তিনজনেই কিছু পানিশমেন্ট পাবো, মানে একটা ডেয়ারের মতো কিছু পানিশমেন্ট পাবো। তোমরা যদি ডেয়ার চ্যালেঞ্জ চাও নিচে কমেন্ট করে লেখো নেক্সট কি পানিশমেন্ট, কি ডেয়ার দিতে চাও। আমরা কোনো না কোনো ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। আর হ্যাঁ, চলো এবার পেট পুজো একটু করা যাক। আমাদের ফাইনালি খেলা শেষ হয়ে গেছে দোল, আর এই যে এখন পেট পুজো চলছে এখানে। আমরা বাদর থেকে আমরা মানুষ হয়ে গেছি। হ্যাঁ, মানুষ হয়ে গেছি। 3 বাদর। যদি তোমাদের এই মজাদার হোলি চ্যালেঞ্জ ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। তোমরা যদি এই ভিডিওর বিহাইন্ড দ্য সিন দেখতে চাও তাহলে ইনা বংশাল চ্যানেলটা অবশ্যই চেক করো, লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। আর হ্যাঁ, আজকের চ্যালেঞ্জে আমরা তিনজনেই কিন্তু কিছু না কিছুতে হেরে গেছি, তো এটার একটা পার্ট 2 ডেয়ার চ্যালেঞ্জ বেরোবে। সেই ডেয়ারটা হবে পানিশমেন্ট নিয়ে। তোমরা কি চাও, আমরা কিরম কি পানিশমেন্ট ভোগ করি, কিরম ধরনের ডেয়ার করে পানিশমেন্ট ডিজার্ভ করি, সেটা এই ভিডিওর নিচে কমেন্ট করো। কারণ তোমাদের পানিশমেন্ট যদি ফলো করি, তোমাদের ডেয়ার্স গুলো যদি ফলো করি, তোমাদের নামও শাউট আউট পাবে। ঠিক আছে, 15-20 হাজার লাইক দিও। ঠিক আছে, 30,000। ও একটু বেশি বললে আমি একটু কম করেই বলছি। 50। আমি জানি তোমরা করে দেবে। পালিয়ে যাবে এবার সবাই ভয়ে। হ্যাঁ, ভালোবেসে যেটা দেবে আমি তাতেই মন থেকে মেনে নেবো। প্লে আ সেফ হোলি প্লিজ। কোনো অ্যানিমালসদের গায়ে রং টং ছিটিও না, ওদের স্কিন অ্যালার্জি হয়। কাউকে জোর করে রং মাখিও না। সেফ হোলি খেলো। অনেক কেমিক্যাললেস রং পাওয়া যায়, আমরা ওরকম রঙে ইউজ করেছি, ওরকম রং দিয়ে হোলি খেলো যাদের এনজয়। সৌভিককেও তো রং লাগানো হয়েছিল, তো কিছু হয়নি, স্কিন ও মানুষের পর্যায়ে পড়ে না। বাই। ও পুরো বন্ধুর মতো তাকিয়ে গেল। সবার আগে পিচকারি দুটোকে উঠিয়ে যার উপর রং দেবে সেই হেরে যাবে। মানে একজনের কাছে কোনো পিচকারি থাকবে না, খালি খালি রং খাদ্য। বাহ, এটা কি হচ্ছে? মজা লাগছে। পায়ে বুঝি দেখো ওখানে। ও, এই হচ্ছে পিচকারি।